হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। শেয়ার মার্কেটের কথা তো আপনারা আগে নিশ্চয়ই শুনেছেনই। আজ আমি আপনাদেরকে শেয়ার মার্কেট সম্পর্কে কিছু বেসিক কথা বলবো। তার মধ্যে যে কথাগুলো আমি মেনশন করব সেটি হচ্ছে শেয়ার কি, তারপর শেয়ার মার্কেট কি, শেয়ার মার্কেট কিভাবে আসলে কাজ করে, আর শেয়ার মার্কেট আরম্ভ করার জন্য ছোটখাটো কোন জিনিসগুলো আপনার লাগবে। তাহলে চলুন আরম্ভ করি। প্রথমে, হোয়াট ইজ শেয়ার? যে কোনো বিজনেস আরম্ভ করার জন্য ক্যাপিটালের প্রয়োজন হয়, আর তা হয়তো অনেক টাকা হতে পারে। সেজন্য বড় বড় কোম্পানি তা ছোট ছোট ভাগে ভাগ করে দেয়, যাকে আমরা শেয়ার বলি, এবং ইহা পাবলিকের মধ্যে বিক্রি করা হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী মিস্টার এ এর একটি কোম্পানি নাম XYZ, যার ভ্যালু 100 লাখ টাকা, আর তিনি তার কোম্পানিকে আরো বড় করতে চান, যার জন্য তার আরো 50 লাখ টাকার প্রয়োজন। আর তার কাছে এত টাকা নেই, তাই মিস্টার এ 10 টাকা দামে 5 লাখ শেয়ার বাজারে ইস্যু করবে। বন্ধুরা, এখন পাবলিক 50 লাখ টাকা মিস্টার এ এর কোম্পানিকে দেবে শেয়ার ইস্যু করে, এবং তারা এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাদের কি লাভ? কোম্পানি কি তাদেরকে লাভের অংশ দেবে, বা তা কিভাবে দেবে? তা জানার আগে আমাদেরকে জানতে হবে শেয়ার মার্কেট আসলে কি। যখন আমরা কিছু কিনতে হয়, আমাদেরকে বাজারে যেতে হয়। একইভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার জন্য আপনাকে মার্কেটে যেতে হবে, যেটাকে বলা হয় শেয়ার মার্কেট। এখন তো কম্পিউটার আর ইন্টারনেটের যুগ, কিন্তু যখন ছিল না তখন মানুষ ফিজিক্যালি লেনদেন করত শেয়ার মার্কেটের। এখন সব অনলাইনে হয়ে গিয়েছে, এখন ঘরে বসে আপনি তা করতে পারবেন। শেয়ার মার্কেটের জন্য দুইটি পপুলার মার্কেট ভারতবর্ষে আছে। তার মধ্যে একটি হলো NSE আর অন্যটি হলো BSE। NSE মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যার আন্ডারে 1600 এর বেশি কোম্পানি রেজিস্টার্ড আছে। আর BSE মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যার আন্ডারে 5000-এরও বেশি কোম্পানি রেজিস্টার্ড করা আছে। এছাড়া আরো কিছু স্টক এক্সচেঞ্জ আছে, যেমন ধরে নেন কলকাতা স্টক এক্সচেঞ্জ। সেগুলো এত পপুলার নয়। যখন কোনো কোম্পানি তার শেয়ার বাজারে বিক্রি করতে যাবে, প্রথমে সে তার কোম্পানিকে রেজিস্টার করাতে হবে এই দুটো মার্কেটে। এখন দেখি চলেন শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। প্রথমে কোম্পানিকে BSE অথবা NSE তে রেজিস্ট্রেশন করবে। তারপর ফিনান্সিয়াল ব্রোকার, যারা এমপ্লয়ি হিসাবে কাজ করেন এই মার্কেটগুলোর আন্ডারে, এদের কাজ হলো স্টক মার্কেটে যাদের জ্ঞান কম তার জন্য, তার মানে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করলে ভালো হবে, কোন কোম্পানিতে ইনভেস্ট করলে লাভের মাত্রা বেশি হবে, আর কোন কোম্পানিতে করলে লসের চান্স বেশি আছে, সেগুলো বলে দেবে আপনাকে। তার পরিবর্তে ওরা কমিশন নেবে আপনার কাছ থেকে। নতুন যখন কেউ আরম্ভ করে শেয়ার মার্কেট, তখন তাদের সাহায্য নেয়। ধরে নেন একজন লোক, তার নাম মিস্টার বি, যার শেয়ার মার্কেটের কোনো আইডিয়া নেই। সে কন্ট্যাক্ট করবে ফিনান্সিয়াল ব্রোকারকে শেয়ার কেনার জন্য। আর তখন ফিনান্সিয়াল ব্রোকার কন্ট্যাক্ট করবে একটি কোম্পানি, ধরেন মিস্টার এ কে। যদি মিস্টার এ বিক্রির জন্য ইন্টারেস্টেড হন, তাহলে ও ব্রোকারকে বলবে, আর ফিনান্সিয়াল ব্রোকার মিস্টার বি কে বলবে। আর যদি মিস্টার বি এর পুরো নলেজ থাকে শেয়ার মার্কেট সম্পর্কে, তাহলে সে ডাইরেক্ট মিস্টার এর সহিত কন্ট্যাক্ট করতে পারবে। তার জন্য ব্রোকারকে আর কোনো কমিশন দেওয়া হয়। এখন বলি শেয়ার মার্কেটের লাভ বা লস এর কথা। শেয়ার মার্কেটে 500 টাকা থেকে আরম্ভ করে আপনি কোটি টাকার শেয়ার কিনতে পারেন। এখন একটি এক্সাম্পল দিয়ে বলবো আমি যে কিভাবে লাভ বা লস হয়। ধরে নেন কোম্পানি XYZ, যার শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, আর মিস্টার বি যে 1000 শেয়ার কিনলেন।
যার দাম 1000 ইন্টু 10, তার মানে 10,000 টাকা। ধরি কোম্পানি XYZ এর খুব লাভ হলো পরের মাসে, তাহলে কি এই কোম্পানি মিস্টার বি কে লাভের অংশ দেবে? না, কখনো না। তাহলে মিস্টার বি কিভাবে লাভ করবে? যখন কোম্পানির লাভ হয় তখন শেয়ারের ফেস ভ্যালুটা বেড়ে যায়। যেমন 10 টাকার শেয়ার যদি 11 টাকা হয়ে যায়, তখন যেখানে মিস্টার বি 10,000 টাকার শেয়ার কিনেছিলেন সেখানে হয়ে যাবে 11,000 টাকা, আর তার লাভ হবে 1,000 টাকা। তো এইভাবে প্রফিট হয় শেয়ার মার্কেটে। ইহা আমি শুধু শর্ট টার্মের কথা বললাম। শেয়ার মার্কেটে অন্য লং টার্মেরও কিছু ইনভেস্টমেন্ট আছে। ধরে নেন আপনি মিউচুয়াল ফান্ড। এখন ধরেন কোম্পানির যদি লস হয়ে যায় তখন ফেস ভ্যালু শেয়ারের কমে যাবে, আর যখন ফেস ভ্যালু কমে যাবে তখন শেয়ার হোল্ডারের লস হবে। এখন চলুন দেখি শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট করার জন্য বেসিক কোন কোন জিনিস আপনার লাগবে। তার জন্য প্রথমে একটি সেভিং অ্যাকাউন্টের দরকার। তার জন্য প্রথমে আপনার একটি সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে, আর তারপর এই অ্যাকাউন্টকে ডিমেট অ্যাকাউন্টের সহিত লিংক করতে হবে। ডিমেট অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্ট যেখানে আপনার ডিটেলস প্রোফাইল থাকবে শেয়ার মার্কেটে। আমাদের যত ট্রানজাকশন হবে সব ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে হবে, আর ডিমেট অ্যাকাউন্টে আমরা দেখব কত লাভ হচ্ছে বা লস। ধরে নেন আমাদের কোনো লাভ হলো, সেটা প্রথমে ডিমেট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, আর আমরা ডিমেট অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্টে ট্রান্সফার করব, সেখান থেকে আমরা উইথড্র করতে পারবো। এটা আমি সংক্ষেপে শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদেরকে বললাম। ধন্যবাদ।